পাচ্ছি না রে। আর কত দূর হাঁটতে হবে? হাঁটতে হাঁটতে আমার পা ফুলে গেছে। তোর আবার পা ফোলা? অলরেডি তো তোর পা হাতির মতো। দেখ রাজা, আমাকে হাতে বলবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। চল। কিরে ওইভাবে বসে পড়লি যে? আর গ্রামে আসবি? তোর গ্রামে আসার শখ পূরণ হলো? আমি জানি নাকি এই গ্রামে টোটোরা কি কিছু পাওয়া যায় না তা? ওই দেখ একজন আসছে, থাম ওকে জিজ্ঞাসা করি। আচ্ছা ভাই, বলছিলাম মধুপুরটা এখান থেকে আর কতটা? এই যে সামনের ব্যাগটা পার হয়ে একটু যাবেন, গিয়ে দেখবেন একটা গ্রাম আছে, ওটাই মধুপুর। আচ্ছা ভাই, আপনার এই গ্রামে টোটোরা কি কিছুই পাওয়া যায় না? আসলে আপনারা তো ভুল রাস্তায় এসেছেন। ওই পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখানে বাস, টোটো, ভ্যান সব কিছু যাতায়াত করে। এটা তো মাঠের রাস্তা, তেমন কিছু যাতায়াত করে না। কি রে, গোলটা আউট হয়ে গেল নাকি? না রে, হিট উইকেট হয়ে গেছে। তাহলে পিঠে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নাই, ব্যাট হাতে করে নিয়ে চলে আয়। কি রে, কোথায় যাচ্ছিস? থার্ড আম্পায়ারের কাছে। শুনছেন? মুই মানে? মানে আমি। হ্যাঁ আপনি। বলুন কি বলবেন? একটা অ্যাড্রেস জানতে চাইছিলাম। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি শহরের বাবু। তা বলেন কোন বাড়ির অ্যাড্রেস জানতে চান? বলছিলাম এখানে ইউসুফ আঙ্কেলের বাড়ি কোনটা আপনি জানেন? বাবার নাম করছে কেন? শুনতে পাননি? বলছিলাম ইউসুফ আঙ্কেলের বাড়িটা কোথায়? কোন ইউসুফ আঙ্কেলের কথা বলছেন? আমার বাবার বন্ধু ইউসুফ আঙ্কেলের কথা বলছিলেন। মুই জানবো কিভাবে আপনার বাবার বন্ধু কে না? আচ্ছা ঠিক আছে, আপনাকে অ্যাড্রেসের কথা বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। এই কিরণ, চল। চল। হ্যালো রুমি, মা তুই কেমন আছিস? আমি ভালো আছি পিসিমণি, তুমি কি করছো? কি আর করব, এই তো বসে আছি। রাজা কোথায়? রাজা আজ সকালে গ্রামে গেছে। গ্রামে? ডিসকাস্টিং। কবে ফিরবে? তুই ফোনটা করে দেখ না কবে ফিরবে। ঠিক আছে পিসিমণি, আমি এখন রাখছি, আমি এক্ষুনি রাজাকে কল করছি। ঠিক আছে। কে ফোন করেছিল? কার সাথে কথা বলছিলে? রুমি ফোন করেছে, রুমির সাথেই কথা বলছিলাম। ও, যতদিন না ওদের চার হাত এক করে দিচ্ছি ততদিন আমার মনে শান্তি নেই। চার হাত এক মানে? তুমি কিছুই বোঝো না নাকি? যতদিন না রাজার রুমির বিয়েটা দিতে পারছি ততদিন আমার মনের আশাটা পূরণ হবে না। রাজা এ কথা কি জানে? এতে জানাজানির কি আছে? আমি তো অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছি আমার ছেলের বউ রুমিই হবে। তবুও একবার রাজাকে জানানোর প্রয়োজন ছিল তোমার। আজকালকার ছেলেরা কখন কি যে করে বসে। কি করে বসে মানে? তুমি কি বলতে চাইছো? না,
কিছু না, আমি কিছু বলতে চাই না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। থাক থাক, আর লুকে লুকে বাড়িতে ঢুকতে হবে না। আগে বল, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় থাকবো আবার? ওই সাবিতদের সঙ্গে খেলা করছিলাম। বাচ্চা ছেলেদের সঙ্গে তোর খেলা করার বয়স? কেন, আমি কি খুব বড় হয়ে গেছি নাকি? না, বড় হওনি, অনেক বড় হয়ে গেছো। আজ বাদকাল শ্বশুর বাড়ি যাবে। বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। আঙ্কেল, তোমার বাবা তো আমাকে অনেকক্ষণ আগে ফোন করে বলেছে তোমাদের আসতে এত দেরি হলে কেন? আর ও কথা বলেন না আঙ্কেল। আরে তুমি তুমি এখানে? কি করব মানে? এটা তো আমারই বাড়ি। তোমার বাড়ি মানে? আরে তোমরা দুজন দুজনাকে আগে থেকে চিনো নাকি? না মানে আঙ্কেল, আরে ওসব কথা বাদ দাও তো বাবা। শহরের বাবুর এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, কি তাই তো? আগে বিশ্রাম করুক, তারপর সব শুনবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা হাত মুখ ধুয়ে একটু ঘরে বিশ্রাম করো, আমি একটু বাজার থেকে আসছি। পিসিমণি, রাজার কি হয়েছে? কাল থেকে ফোন করছে, আমার ফোন রিসিভ করছে না। এই তো কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছিল, কই ওর তো কিছু হয়নি। তাহলে আমার ফোনটা রিসিভ করছে না কেন? ওটা তো আমি বলতে পারছি না। তুমি কবে ফিরবে বলো? আমি খুব টেনশনের মধ্যে থাকি। যতদিন না তোমাদের বিয়েটা দিতে পারছি ততদিন আমি টেনশন মুক্ত হব না। অল্প দিনের মধ্যেই আসছি আমি পিসিমণি, এখন রাখছি। আচ্ছা, বাই। তুমি কি সবসময় হাসি খুশিতেই থাকো? হ্যাঁ, আমি তো সবসময় হাসি খুশিতেই থাকি। আর হাসি খুশিতে থাকবো নাই বা কেন? গ্রামের মানুষ সবসময় হাসি খুশিতেই থাকে। সত্যিই তাই। আমি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না গ্রামের মানুষ এত সহজ সরল হয়, হ্যাঁ এত খুশি মনে থাকে। কেন, শহরের লোকেরা সবসময় মন খারাপ করে থাকে? তেমনটা না, সব নিজ নিজ কাজে ব্যস্ত থাকে। আচ্ছা, শহর কিরকম হয়? শহর কেমন হয় মানে? শহর শহরের মতোই হয়। না মানে আমি আগে তো শহর কখনো দেখিনি, তাই বলছিলাম। তুমি শহরে যাবে? যেতে তো মন চাই। আমিও তোমাকে আমার সঙ্গে শহরে নিয়ে যেতে চাই, সারা জীবনের জন্য, আমার জীবন সঙ্গী করে। মানে? মানেটা খুব সহজ, হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি বলছো তুমি? বাবার মুখে শুনেছি তোমরা নাকি অনেক বড় লোক। তোমার পরিবার কি আমাকে কখনো মেনে নেবে? হাসছো যে? হাসির মতো কথা বললে হাসবো না? আমি আমার পরিবারের একমাত্র ছেলে, খুব যত্ন সহকারে বড় হয়েছি। আমি যখন যা চাই তখন তাই পাই। আর আমি তোমাকে যদি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাই, আমার বাবা মা অনেক খুশি হবে, আর দ্বিতীয় কোনো প্রশ্নই করবে না। তুমি শুধু একবার বলো তুমি আমার সঙ্গে যেতে চাও আর আমাকে ভালোবাসো। ধুস, তুমি আমায় কথা দিলে আজকে দুজন মিলে হারাবো অচেনা দেশে। খালি তোমার মিছে বায়না, মন কিচ্ছু শুনতে চায় না। পাগল আমি তোমায় ভালোবেসে। কই গো, হলো? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলো। এটা আমার বাবা। বাবা দোয়া করবে। দোয়া করি সারা জীবন সুখে থেকো,
খুব সুন্দর হয়েছে আমার বৌমা। আর এটা আমার সুইট মম। দোয়া করবেন মা। আচ্ছা ঠিক আছে। রাজা, আমি তোর কাছে এটা কোনোদিনও আশা করিনি। আমাকে কিছু না জানিয়ে এরকম একটা গাইয়া মেয়েকে বিয়ে করে এনে আমার দরজার সামনে এসে দাঁড় করাবি, এটা আমি কখনোই আশা করিনি। না মানে আমি ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে। তোর সব সারপ্রাইজ পছন্দ করি বলে তুই এটা ভেবে নিলি কি করে তোর এই সারপ্রাইজটাও পছন্দ করব? মা, তুমি এসব কি বলছো? তুমি কি আমার বিয়েতে খুশি হওনি? বাদ দে তোর মার কথা, আমি ভীষণ খুশি হয়েছি। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। চলো। তুমি কোনো চিন্তা করো না পিসিমণি, আমি খুব অল্প দিনের মধ্যেই আসছি, এসেই সব কিছু ঠিক করে দেবো। ওই গাইয়া ভূতটাকে আগে বাড়ি থেকে তাড়াবো, তারপর তোমার আশাটা পূরণ করব। যত তাড়াতাড়ি সম্ভব তুই এখানে চলে আয়, এই বাড়িতে আমার দম আটকে আসছে, আমার কিছুই ভালো লাগছে না। মা, আপনার চা। শুকনো ভালোবাসা আমাকে দেখে লাভ নেই। তোমাকে কে বলেছিল আমার জন্য জানতে? কে বলবে মা? আর এতে বলার কি আছে? আমি তো এই বাড়ির বউ, এইসব কাজ তো আমারই, তাই না মা? আমি তোমাকে আমার বাড়ির বউ বলে মানি না, আর ভবিষ্যতেও মানবো না। আপনি কি বলছেন মা? যেটা বলছি একদম ঠিক বলছি। হুম? কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তোমার মার আমি পছন্দ না। তোমার মা আমাকে বউ হিসেবে কোনোদিনই মেনে নেবে না। এতে আমার কি দোষ বলো? মা যে এমন কেন করছে তোমার সঙ্গে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে একটা কথা মনে রেখো, আর কয়েকটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। আর কান্না করো না তুমি। রুমি, পিসিমণি, তুই আসতে বড্ড লেট করে দিলি। ওই গায়া ভূতটা আজ 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে গেছে। তাতে কি হয়েছে? ও যতই অন্তঃসত্ত্বা হোক না কেন, আমাদের হাত থেকে রেহাই পাবে না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আর ওই গায়া ভূতটাকে আমি সহ্য করতে পারছি না। তোমাকে আর কিছু করতে হবে না, এখন আমি চলে এসেছি, যা করার আমিই করব। কই সেই গাইয়া ভূতটা? কোথায়? আবার ভিতরে আছে। ঠিক আছে, কাল থেকে খেলা শুরু হবে। ঠিক আছে, চল এখন ঘরে চল। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কেন? কেন জানি না, আজকে মনটা খুব খারাপ করছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? আমি ভেবেছিলাম মা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এখন দেখছি যতই দিন যাচ্ছে মা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। মার ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাইনি, আমার নিজের উপরেই দোষারোপ হয়। আমি হয়তো মাকে ঠিকমতো ভালোবাসতে পারিনি। ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তুমি মন খারাপ করো না। আসি। চলো খেলাটা শুরু করি। কই রে মুখপুরি, ঘরে বসে থাকবি নাকি বাড়ি বাইরে এসে বাসি কাজগুলো করবি?
তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরের কাজটা সারগা। আর শোন, আজকে এই বাড়িতে আমার পার্টি আছে, কিছু বন্ধু বান্ধব আসবে, গোটা বাড়িটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এ কি হয়েছে বৌমা, তুমি এমন ছটফট করছো কেন? সীমা, তুমি নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছো, মানুষ থেকে জানোয়ার হয়ে গেছো। মেয়েটা নিচে ছটফট করছে আর তোমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো। তোমাকে বেশি জ্ঞান দিতে হবে না, তোমার গায়ের চামড়াটা মানুষের থাকলেই হবে। মা, তুই আমাকে ছেড়ে চলে গেলি, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? তুই আমাকে উপহার দিবে বলে ডেকেছিলি, আমি ভাবতেও পারিনি সে উপহার তো লাশ হবে। হে উপরবালা, তুমি আমাকে একটি উপহার দিলে, উপহার হিসাবে আমার মেয়ের লাশ দিলে। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? স্যার, আমার বাড়িতে দুটো শয়তান আছে, দুটো জানোয়ার আছে, ওদের দুজনকে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে নিয়ে যান স্যার। ওই জানোয়ার দুটো নিষ্পাপ ফুলের মতন মেয়েটাকে খুন করেছে স্যার। ওদেরকে আপনি আমার সামনে থেকে নিয়ে যান স্যার, আপনি নিয়ে যান। চলুন